তার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। জানা অজানায় উত্তম দ্বিতীয় পর্ব নিয়ে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। মহানায়কের জীবন নানান সূত্রে গাঁথা ছিল, নানান রকম ভাব এবং ভাবনায় তিনি তার জীবন অতিবাহিত করেছেন। তবে কাজের প্রতি তিনি ছিলেন একাগ্র এবং দৃঢ়। আজ থেকে ঠিক ৪৫ বছর আগে ১৯৮০ ২৪শে জুলাই কিভাবে কখন যে তিনি এক লহমায় সমস্ত মায়া ত্যাগ করলেন তা বুঝে ওঠা দুষ্কর ছিল। কিন্তু তারপরেও, অর্থাৎ এই ৪৫টা বছর পরেও বাঙালির মননে উত্তম কুমার অমর। অতি উত্তম হয়ে থেকে যাওয়া মহানায়ক তার এই ২০০রও বেশি চলচ্চিত্রের অভিনয়ের অভিজ্ঞতায় নানান চরিত্রে নিজেকে একবার ভেঙেছেন, একবার গড়েছেন। ঠিক তেমনই একটি চলচ্চিত্র অ্যান্টনি ফিরিঙ্গি। পর্তুগিজ বংশোদ্ভূত বাংলা ভাষার কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এই অ্যান্টনি ফিরিঙ্গি, যার জীবন নিয়েই চলচ্চিত্র। ভবঘুরে এবং গান গাইতে ভালোবাসা অ্যান্টনি ভালোবেসেছিলেন নিরুপমাকে। জীবনের চড়াই উতরাই পেরোতে পারলেও, ধন সম্পত্তি থাকলেও অ্যান্টনি বেছে নিয়েছিলেন তার ভবঘুরে জীবনযাপন, তার গান, বাংলা ভাষার প্রতি ভালোবাসা। আর তাতে বারংবার দুঃখ এসেছে। আর এই অ্যান্টনির নাম ভূমিকায় অভিনয় করা উত্তম কুমার কি দারুণ ভাবে যে অ্যান্টনি ফিরিঙ্গিকে নিজের মধ্যে ফুটিয়ে তুলেছেন, তা আজও বাঙালি মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আর যেহেতু সঙ্গীতজ্ঞ অ্যান্টনি ফিরিঙ্গি, তাই গানে ভরপুর ছিল সেই চলচ্চিত্র। সেখান থেকে একটি গান আপনাদের জন্য। আমি যে জল সাগরে বেলোয়ারি ঝাঁ বেলোয়ারি ঝাড় আমি যে জল সাগরে।
তিনি শুধুমাত্র অভিনেতা ছিলেন তা নয়, সেটা আগের পর্বেও বলেছি। এবং পরিচালক উত্তম কুমার তিনটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন: কলঙ্কিনী কঙ্কাবতী, শুধু একটি বছর এবং বনপলাশীর পদাবলী। আর এই বনপলাশীর পদাবলী তিনি তৈরি করেছিলেন দুস্থ অসহায় শিল্পীদের সাহায্যার্থে। তাই তাদেরকে সাহায্য করবার জন্য যেমন এই একটি সিনেমা পরিচালনা করা, শুধু তাই নয়, এই একটা চলচ্চিত্র যে ছবিতে কোনো শিল্পী তাদের পারিশ্রমিক নেননি, সেই পারিশ্রমিক, সেই খরচা, যাবতীয় বিষয়ে তা দুস্থদের সাহায্যেই দেওয়া হয়েছিল। তারপর ছবিটি রিলিজ হয়, সুপার ডুপার হিট হয়। সেই বনপলাশীর পদাবলী থেকে একটি গান আপনাদের জন্য। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি পড়শিতে, দেখুক কিনে পড়শিতে, এ যে রুহি কাতলা মির্গেল তোলায়, এ যে রুহি কাতলা মির্গেল তোলায়, মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে, দেখুক কিনে পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি পড়শিতে, দেখুক কিনে পড়শিতে। মাছ লয়ে মৎস্য কন্যা, রূপে যে তার অথই বন্যা, মাছ লয়ে মৎস্য কন্যা, রূপে যে তার অথই বন্যা, তার কাছে মন পড়ে বাঁধা, তার কাছে মন পড়ে বাঁধা, প্রেমের রশি টান দিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি পড়শিতে, দেখুক কিনে পড়শিতে। থাকে না তো এ মাছ জলে, লড়ে চড়ে কথা বলে, থাকে না তো এ মাছ জলে, লড়ে চড়ে কথা বলে, কি আসে যায় সময় কোথায়, কি আসে যায় সময় কোথায়, পরের কথায় কান দিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি পড়শিতে, দেখুক কিনে পড়শিতে, এ যে রুহি কাতলা মির্গেল তোলায়, এ যে রুহি কাতলা মির্গেল তোলায়, মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে, দেখুক কিনে পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি পড়শিতে, দেখুক কিনে পড়শিতে, দেখুক কিনে পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। হার্ট অ্যাটাক হলে এক একজন মানুষের এক এক রকম সিমটম হয়, কিন্তু খুব অদ্ভুত ভাবে যখন হার্ট অ্যাটাক হয়েছিল উত্তম কুমারের, তখন তিনি কাউকে বুঝতে দেননি। শুটিং ফ্লোর, 1980-র 23শে জুলাই, অগবধূ সুন্দরীর একদম শেষ দৃশ্যের জন্য শুটিং চলছে। যদিও সেদিনটা তিনি একটু অন্যমনস্ক ছিলেন বটে, তারও দুটো কারণ ছিল। এক, সুপ্রিয়া দেবী, তিনি দরজার কাছে না এলে উত্তম কুমার বাড়ি থেকে বের হতেন না। সেই সুপ্রিয়া দেবী তখন ছিলেন হাসপাতালে চিকিৎসায়। আর দুই, তার সাধের টেপ রেকর্ডার। সারাদিন তিনি অভিনয়ের পর যত না মানুষের সঙ্গে কথা বলতেন, তার থেকে বেশি যা ঘটছে সেই কথা রেকর্ড করে রাখতেন টেপ রেকর্ডারে। গাড়ি থেকে নামবার পর সেই টেপ রেকর্ডার আর খুঁজে পাচ্ছিলেন না মহানায়ক। এই দুটো কারণে তিনি একটু বিচলিত থাকলেও তার বুকের সেই চিনচিনে ব্যথা তিনি বুঝতে দেননি। তবে হ্যাঁ, শেষ শটে তিনি আর নিজেকে আটকে রাখতে পারেননি, কিন্তু অভিনয় দেখে বুঝবার উপায় নেই ঠিক সেই মুহূর্তেই তার হার্ট অ্যাটাক করেছিল। কারণ আমি, আপনি, আমাদের সকলের মতো আমরা যেমন স্বপ্ন দেখতে ভালোবাসি, ঠিক তেমনই এই স্বপ্নকে ছুঁতে ভালোবাসা মহানায়ক অভিনয়কেই রপ্ত করে ফেলেছিলেন তার রন্ধ্রে রন্ধ্রে।
আর এই স্বপ্নতেই সব চাওয়া পাওয়া। শুনুন পরের গান। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি। জানি না কোন লীলাতে মন চায় যে মাধুরী বিলাতে, আজ জানি না কোন লীলাতে মন চায় যে মাধুরী বিলাতে, তবু পারিনি তোমারে ভোলাতে, মধুর মধুর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি। সুন্দর এই মায়া তিথিতে মনে তুমি ছাড়া কিছু জানে না, যেন ইয়া বেশ কোনোদিন ভাঙে না। সুন্দর এই মায়া তিথিতে মনে তুমি ছাড়া কিছু জানে না, যেন ইয়া বেশ কোনোদিন ভাঙে না। জানি না তো এই ফাগুনে আমি জ্বলে মরি কিসের আগুনে, আজ জানি না তো এই ফাগুনে আমি জ্বলে মরি কিসের আগুনে। সে কোন খুশির বিজুরি শিহরে তনুর মজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি। জানা অজানায় উত্তমের এই দ্বিতীয় পর্ব শুরুই করেছিলাম অ্যান্টনি ফিরিঙ্গির কথা দিয়ে। অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্র, সেই চরিত্র নিজের সঙ্গে ফুটিয়ে তোলা বা এই অ্যান্টনি ফিরিঙ্গি হয়ে গোটা সিনেমায় কাজ করা উত্তম কুমার। এই চলচ্চিত্রে যেমন প্রেম ভালোবাসা ছিল, ওই যে শুরুতেই বলেছিলাম ভবঘুরে অ্যান্টনি গান ভালোবাসতেন, তার সম্পত্তি ছিল না বা পৈতৃক সম্পত্তি ছিল না তেমনটাও নয়, কিন্তু তিনি ভবঘুরে জীবনকেই বেছে নিতে চেয়েছিলেন। আর যেহেতু গান ভালোবাসতেন আর এই অ্যান্টনি ফিরিঙ্গি সঙ্গীতজ্ঞ, তাই গানের ভেলায় ভেসে গিয়েছিলেন মহানায়ক। তাই অ্যান্টনি ফিরিঙ্গি থেকে আরো একটা জনপ্রিয় গান আপনাদের জন্য। আমি যামিনী তুমি শশী হে, ভাদিছ গগন মাঝে। আমি যামিনী তুমি শশী হে,
গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে তোমায় হেরে গো স্বপনে শয়নে তাম্বুর রাঙা বয়ানে তব তাম্বুর রাঙা বয়ানে মরি অপরূপ রূপ মাধুরী মরি অপরূপ রূপ মাধুরী বসন্ত সম বিরাজে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে নাহেরিলে অগো তোমারে তমসা ঘনাই চোখে তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে নাহিরিলে ওগো তোমারে তমসা ঘনাই চোখে তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলি তব নামে মম প্রেম মুরলি পরাণের গোটে বাজে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। কথাতেই আছে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, কিন্তু একটা সম্পর্ক বলুন বা একজন শিল্পীর সমাজের প্রতি দায় দায়িত্ব, সমস্ত কিছুতেই আমরা যত না মহানায়ককে দিতে পেরেছি তার থেকে অনেক বেশি তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। নিজেকে নিংড়ে নিজেকে উজাড় করে দিয়ে গিয়েছেন। বাংলা চলচ্চিত্রের মাইলস্টোনে পরিণত হয়েছেন মহানায়ক, যে নামটা শুনতে খুব ছোট হলেও তার ভার, তার বহন করবার ক্ষমতা অনেক বেশি। তাই দেওয়া নেওয়া চলচ্চিত্র থেকে একটি গান আপনাদের জন্য, এবং যে গান আজও আমি আপনি আমরা গুনগুনিয়ে উঠি। শুনুন।
সুনীল সাগর করে মুক্তা খোঁজে শত চেঁচে মত করে লা 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 শিকার বাঁশিতে চাই যে হাসিতে শিকার বাঁশিতে চাই যে হাসিতে কাছে আমার আসে কেন তুই কাছে আমার আসে কেন তুই সে তো জানি না সে তো জানি না এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায় এই গানে রামধনু তার সাতটি রঙে ফুল ছড়ায় এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। দিন বয়ে যায়। আমরা জানি কথাতেই আছে, যার শেষ ভালো তার সব ভালো। সেই শেষটা থেকেই তার নামের আগে মহানায়ক বসেছে। কিন্তু শুরুর জীবনটা কি এতটাও ভালো ছিল? অরুণ কুমার চট্টোপাধ্যায় তার কেরিয়ার শুরু করলেন তিনি প্রথম সাতটা ছবি পর পর ফ্লপ। গোটা ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত হলেন ফ্লপ মাস্টার জেনারেল নামে। আমি আপনি হলে ভেঙে পড়তাম, মূর্ছা যেতাম, ডিপ্রেশনে চলে যেতাম, আজকের কথায় আমরা যাকে ডিপ্রেশন বলি। কিন্তু তিনি ছুটে গিয়েছেন অরুণ থেকে উত্তম কুমার, উত্তম কুমার থেকে মহানায়ক। এই জার্নিটা তিনি যেমন নিজে উপভোগ করেছেন, নিজে স্ট্রাগল করেছেন, তেমন নিঃশব্দে অসহায় মানুষজনকে দুহাত খুলে দানও করেছেন। ফ্লপমাস্টার থেকে এই পরিণত অভিনেতা হতে কম পরিশ্রম তো করেননি তিনি, কিন্তু একদিন সমস্ত মানুষকে কাঁদিয়ে হঠাৎ তিনি চলে গেলেন। আজও এই সময় দাঁড়িয়ে একটা গানের লাইন আওড়াতে খুব ইচ্ছে হয়, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। দেবদাস ছবিতে উত্তম কুমারের এই গানের দুকলি যেন প্রত্যেক শ্রাবণে তাকে আরো একবার মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়। আসলে মৃত্যুর এতগুলো বছর পরেও মৃত্যুর সাম্রাজ্যকে অতিক্রম করে বাঙালির কাছে জীবন্ত উত্তম কুমার। অধমের মাঝেও কালান্তরে অরুণ হয়ে রইলেন উত্তম ধ্রুবতারা। যাই চলে যাই, আমায় খুঁজো না তুমি বন্ধু, বুঝো না কাল শিয়ালিয়া শুধু আমি যে আলোর যাই চলে যাই, যাই চলে যাই। যেটুকু সুরভি ছিল হৃদয় সবই তো দিল, এবার খুঁজবে কাটা তাই ছেড়ে যাই দূর, আমি যাই চলে যাই, যাই চলে যাই। বিধাতার কাছে আমি জানি না তো কি চেয়েছি,
হিসাব রাখিনি কিছু, কতটুকু কেটেছি শেষের লগনে, তাই কিছু ক্ষমা আমি চাই। শেষের লগনে তাই কিছু ক্ষমা আমি চাই। প্রদীপে পিছনে যে চিরছায়া সমকু, আমি যাই চলে যাই, যাই চলে যাই, আমি যাই চলে